কাঁচা আম মানেই হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের অনেক আচারের রেসিপি। কচকচে কাঁচা আম দিয়ে তেল মশলার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের লাচ্ছা মোরব্বা। এই আচারটা এত বেশি মজার, আমি যত আচার তৈরি করেছি সব আচারের মধ্যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা তৈরি করাও খুব সহজ আর রোদে দেওয়ার তো একদম কোনো ঝামেলা নেই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকের আয়োজনে থাকছে তাহলে কাঁচা আমের লাচ্ছা মোরব্বা, যে কারণে আমি দুটো কাঁচা কচকচে আম নিয়ে নিলাম আর দুটো আম দিয়ে আজকে আমি আচারটা তৈরি করব। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে বটির সাহায্যে অথবা চাকুর সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের দুই পাশে দুই রকমের থাকে, এক পাশে একটু মোটা থাকে আরেক পাশে একটু চিকন থাকে। যেই পাশটা একটু মোটা সেই পাশটা দিয়েই গ্রেট করে নিতে হবে। আমগুলোকে গ্রেট করা নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 চামচের মতো লবণ ব্যবহার করব। লবণ দিয়ে যখন আমি আমটাকে মাখিয়ে রেখে দিব তাহলে দেখা যাবে আমের যে একটা টক ভাব ছিল সেটা অনেকটা কমে যাবে, যেহেতু আমি লাচ্ছা মোরব্বা তৈরি করব আর মোরব্বার আচারে তেমন বেশি টক থাকার প্রয়োজন নেই। তো 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পরে দেখা যাবে এর মধ্যে অনেকটা পানি উঠে গেছে আর টক ভাবটা অনেকটা দূর হয়ে গেছে। এখন আমি আমগুলোকে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানিগুলো বের করে নেব। এখান থেকে পানিগুলো ফেলে দিব আর আমগুলো আমি নিয়ে নেব। এই কাজটা আপনি একটা কাপড়ের মধ্যে নিয়েও চেপে চেপে পানিটাকে বের করে নিতে পারতেন। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আমার কাছে এইটুকু আমের জন্য 1 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে, আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি এর মধ্যে হোয়াইট ভিনেগার ব্যবহার করব 1 কাপের মতো। এই হোয়াইট ভিনেগারটাই আচারটাকে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সহায়তা করবে। এইবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চুলাটাকে ফুল বাড়িয়ে দিয়ে চিনি আর ভিনেগারটাকে জাল করতে থাকবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। ভিনেগার দিয়ে চিনিটাকে জাল করলেই কিছু সময়ের মধ্যে চিনিটা গলে যাবে। আর এই অবস্থায় চুলাটা ফুল বাড়ানো ছিল। যখনই দেখব চিনিটা গলে গেছে ঠিক তখনই আমি এর মধ্যে ওই যে আমটাকে ছেঁকে রেখেছিলাম সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিব। আমটা দেওয়ার পরে কিন্তু একটু আলতো আলতো ভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু আমটা একদমই কুচি কুচি করে কাটা হয়েছে আর কাঁচা অবস্থায় এটা একদমই নরম থাকে। এখন আমি এর মধ্যে কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করব। এটা আপনি যে কোনো ধরনের সুপার শপে কিনতে পাবেন। গ্রিন ফুড কালারটা ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমি কাঁচা আম দিয়ে তৈরি করছি, কাঁচা আমের কালারটা দেখতে গ্রিন, তাই আচারের কালারটাও গ্রিন করার জন্য কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করলাম। তাহলে দেখা যাবে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি আলতো আলতো ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এই কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর দিলে এটার কালারটা অনেক বেশি ভালো আসবে। কিছু সময় পর্যন্ত নাড়াচাড়া করার পর দেখা যাবে এটা কিছুটা ঘন হয়ে আসছে। যেহেতু এটা লাচ্ছা মোরব্বা আর মোরব্বার আচারে কোনো রকমের মশলার প্রয়োজন পড়ে না, তাই আচারটা যখনই জাল করার পর কিছুটা ঘন হয়ে আঠালো হয়ে আসছে ঠিক তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কাঁচা আমের লাচ্ছা মোরব্বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই আচারটা এই বছরে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না অন্য সব আচারের চাইতেও এই আচারটা খেতে কত বেশি মজার হয়। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়।